করে নামাজতে বাইরে দিয়ে আমার গাড়ি নেই একটা পা নাই মানে এই গাড়ি চলার গাড়িটা ইয়া নেই। আমার একটা বাবু হয়েছে আজকে 21 দিন হয়েছে, রমজান হয়েছে। বাপ মা ছোট ভাই বললে আমার মানুষ 28 জন লোক আমার এই গাড়ি খাওয়াই যায়। এরপরে আমি ব্যাংকের তো লোন উঠে আপনার এই 2 মাস হচ্ছে ব্যাটারি উঠাইছি, ব্যাটারি কাজ করে আমার গেছে। আসরের নামাজের সময় বৃহস্পতিবার আসরের নামাজ পড়ার সময় উনি হচ্ছে বেসিক্যালি মাওনায় থাকেন। তো নামাজ পড়ার সময় উনার একটা একমাত্র সম্বল ছিল উপার্জনের অটো রিক্সা, এটা হচ্ছে চুরি হয়ে যায়। তো চুরি হয়ে যাওয়ার পরে উনি অনেক চেষ্টা করছেন, উনি হচ্ছে আপনি কি থানা পুলিশ করছেন, থানা পুলিশ করছেন, খোঁজাখুঁজি করছেন, কোনোভাবেই পাচ্ছেন না। এবং আমি যখন নিউজটা দেখছি উনার কান্না করা একটা মুখ আমি দেখছি, আমার মানে এত খারাপ লাগছে। এমন মনে হচ্ছে যে এখন যদি সাথে সাথে কিছু করতে পারি। তো আমার দেখেন, আমার হচ্ছে যে আমি অনেক বড় শিল্পপতিও না, আমি চাইতেছিলাম যদি সবচেয়ে ভালো হইতো দোকানে নিয়ে যায় নতুন একটা চকচক অটো ওনারা কিনে দিতে পারতাম, কিন্তু এটা আমার সামর্থ্যের বাইরে। তো এই অটোটা আমরা হচ্ছে 1 লক্ষ টাকার মধ্যে হচ্ছে পাইছি, আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকাই তো পাইছি, সেকেন্ড হ্যান্ড অটো। যে আমি ওনার সেকেন্ড হ্যান্ড হইলো যে উনি কালকে থেকে এই অটোটাতে বসে কালকে থেকে ভাড়া মারতে পারবে, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে আশা করি। এবং বর্তমানে তাসরিফ খানকে চেনে না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে বাংলাদেশে। ছোট বড় নির্বিশেষে সকলেই চেনে তাসরিফ খানকে। সকলের মাঝে জনপ্রিয় এই তরুণ কণ্ঠশিল্পী তার গানের কারণে নাই, তিনি জনপ্রিয় মানুষের ভালোবাসা অর্জন করেছে তার মানবতার কাজ দিয়ে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আজকে 2টা রোজা শেষ হয়ে গেল, রমজান মাসের 2য় দিন, এবং এরই মধ্যে একটি চমৎকার কাজ করেছে তাসরিফ খান। কি বলবো, বুঝে উঠতে পারি না এই মানুষটার প্রতি এই জন্যই এত ভালোবাসা সকলের। কিছুক্ষণ আগে দেখলাম যে তিনি এক ব্যক্তিকে, এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে একটা অটো রিক্সা কিনে দিয়েছে। মসজিদে নামাজে থাকা অবস্থায় অসহায় রশিদ মিয়ার অটো রিক্সাটি চুরি হয়ে যায়। একমাত্র উপার্জনের রাস্তা ছিল সেই অটো রিক্সা, সেই উপার্জনের সম্বল অটো রিক্সা কোনো এক অসাধু চক্র চুরি করে নিয়ে যায়। এবং সেটা জানতে পারে তাসরিফ খান, তার সাধ্যমতো চেষ্টা করে তিনি একটা অটো রিক্সা কিনে দেওয়ার। তিনি সেই ব্যক্তিকে অটো রিক্সা কিনে দেয়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যখন ভিডিওটা দেখছিলাম আসলে একটা কথা ভাবছিলাম, এই মানুষটা যখন অসুস্থ হয়েছিল, তার মুখের এক অংশ যখন বেঁকে যাচ্ছিল, তখন কিভাবে এই মানুষটাকে নিয়ে মানুষ সমালোচনা করলো, কিভাবে সমালোচনা করতে পারলো। তারা কি ধরনের ব্যক্তিবর্গ, তাদের বিবেক মনুষ্যত্ব বলতে কি কিছু নেই? যে মানুষটা একের পর এক অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে, সে মানুষটার জন্য আমরা দোয়া না করতে পারি, অন্তত বদদোয়াটা না করলেই পারতাম। চলুন কথা না বাড়িয়ে তাসরিফ ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। দেখুন কিভাবে সাহায্য করলো এক অসহায় ব্যক্তিকে। আসসালামু আলাইকুম, আমি তাসরিফ খান। আমি হচ্ছে গতকালকে রাতে যখন সেহেরি করতে উঠছি তখন দেখলাম একটা নিউজ, দেখলাম কয়েকটা নিউজ পেপারে দেখলাম যে ইনি হচ্ছে, ওনার নাম, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রশিদ ভাই। রশিদ ভাই প্রথম কথা হলে দেখেন দুঃখের একটা ব্যাপার, প্রথম কথা হলো ওনার পায়ে সমস্যা অনেক ছোটবেলা থেকে। এই বিপদে বেশিরভাগ সময় পরে অসহায় মানুষগুলা। ওনার হচ্ছে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি হচ্ছে নামাজে থাকা অবস্থায় গত পরশুদিন, মানে বৃহস্পতিবার, তাই না? কোন ওয়াক্ত থেকে সেটা? আসরের নামাজের সময় বৃহস্পতিবার আসরের নামাজ পড়ার সময় উনি হচ্ছে বেসিক্যালি মাওনায় থাকেন। তো নামাজ পড়ার সময় উনার একটা একমাত্র সম্বল ছিল উপার্জনের অটো রিক্সা, এটা হচ্ছে চুরি হয়ে যায়। তো চুরি হয়ে যাওয়ার পরে উনি অনেক চেষ্টা করছেন, উনি হচ্ছে আপনি কি থানা পুলিশ করছেন, থানা পুলিশ করছেন, খোঁজাখুঁজি করছেন, কোনোভাবেই পাচ্ছেন না। এবং আমি যখন নিউজটা দেখছি উনার কান্না করা একটা মুখ আমি দেখছি, আমার মানে এত খারাপ লাগছে। এমন মনে হচ্ছে যে এখন যদি সাথে সাথে কিছু করতে পারি। তো প্রথমে হচ্ছে আমি দেখার পরে মনে হয়েছে যে বৃহস্পতিবারের যেহেতু ব্যাপার, তার মানে আমি দেখছি গতকালকে, আমি ভাবতেছিলাম যে ওনার হতে কিছু একটা হয়ে গেছে। কারণ প্রত্যেকটা নিউজ পেপারে নিউজের নিচে হচ্ছে আমি দেখছি কমেন্ট বক্সের মধ্যে মনে হয় 20,000 করে কমেন্ট, 10,000 কমেন্ট, 30,000, হাজার রিয়েকশন কমেন্ট। আমি ভাবছি কিছু একটা হয়ে গেছে। তারপরে মনটা ডাকতেছিল যে এই মানুষটার যদি আমি কিছু একটা হেল্প করতে পারি।
তো আমি হচ্ছে একটা কমেন্ট করছিলাম এই যমুনা টেলিভিশনের ইয়েতে এই পোর্টালটার নিচে, যে আমি সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে বলছিলাম যে ওনাকে যদি, কারণ আমাদের দেশে এটা হয় যে অনেকে কমেন্ট করে কিন্তু আসলে আলটিমেটলি মানুষ কিছু পায় না, তো বলছিলাম যে উনি যদি কিছু না পেয়ে থাকে আজকের মধ্যে তাহলে যেন আমাকে জানায়। আজকে দুপুরবেলা হচ্ছে আমাকে জানানো হয়েছে যে উনার হচ্ছে, উনি আপনার এখান থেকে যোগাযোগ করছে, একজন সাংবাদিক যোগাযোগ করতে জানাইছে যে উনি হচ্ছে, আশ্চর্যের ব্যাপার হইলো কমেন্ট হয়ে গেছে 1 লক্ষ, অনেক রিয়াকশন হয়েছে, কিন্তু আপনি ক্যাশ টাকা মানে আমি যাওয়া পর্যন্ত কত টাকা পাইছেন? প্রথমে 500 টাকা, প্রথমে এক ভাই দিছে 500, পরে আপনার ওই যে নাসির মোরল ভাই দিছিল 1000 টাকা মানে খরচার লাগে। আচ্ছা, আরো 25, এবং উনি প্রথমে প্রতিশ্রুতি দিচ্ছে এবং আমি আজকে থাকা অবস্থায়। তো আরেকজন আমি খুবই খুশি হয়েছি, একজন ইয়েতে আপনার এলাকারই রাইট, ওনার এলাকার একজন হচ্ছে ওনাকে 25,000 টাকা দিচ্ছে আমি থাকা অবস্থায়। উনাকে এখন মানে উনার হাতে আসে না, উনাকে হচ্ছে একজন মসজিদের কমিটিতে পাঠাইছে, উনি পাবে। আর হচ্ছে আমি যেহেতু দেখলাম যে আমি যখন আসছি তখন বাস্তবতাটা হচ্ছে উনি বলছে 500 টাকা 1000 1500 টাকা উনি পাইছে, আর বেশি পায় নাই। তো আমার দেখেন, আমার হচ্ছে যে আমি অনেক বড় শিল্পপতিও না, আমি চাইতেছিলাম যদি সবচেয়ে ভালো হইতো দোকানে নিয়ে যায় নতুন একটা চকচক ওটা ওনারা কিনে দিতে পারতাম, কিন্তু এটা আমার সামর্থ্যের বাইরে। আমি হচ্ছে একটা খোঁজ নিতেছিলাম, আমার এখানে মাসুম একটু দিকে সামনে, আমার একটা ছোট ভাই আছে আমাদের তাশিদ স্কোয়াডের লিডার মাসুমের সাথে হচ্ছে আমি যোগাযোগ করছি। তো করার পরে মাসুমরে বললাম যে মাসুম, উনার যেহেতু একই এলাকার গাজীপুরের, তো বললাম যে একটু দেখ খোঁজ নিয়ে অটো পাওয়া যায় কিনা, সেকেন্ড হ্যান্ড যদি পাওয়া যায় কত টাকা লাগবে। তো এই অটোটা আমরা হচ্ছে 1 লক্ষ টাকার মধ্যে হচ্ছে পাইছি, আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকাই তো পাইছি, সেকেন্ড হ্যান্ড অটো। কিন্তু আমি ধরেন এটা পারবো না যে একটা দিয়ে আরেকটা বলতে পারবো না, আমি ধরেন খুশির সাথে আলহামদুলিল্লাহ আমি এটাতেই আমি খুশি যে আমি ওনার সেকেন্ড হ্যান্ড হইলো যে উনি কালকে থেকে এই অটোটাতে বসে কালকে থেকে ভাড়া মারতে পারবে, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে আশা করি। এবং ওনার যে পায়ের কন্ডিশন আসলে অনেক মানে আমার অনেক কষ্ট লাগছে ওনার এটা দেখে। তো আল্লাহ যদি চায় তা আমরা হচ্ছে এই লাইভে থাকা অবস্থায় আমি ওনার বলছি, আচ্ছা আপনি একটা কথা বলেন, আপনি কি মন থেকে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। এই লোকটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো একটা মানুষ। এবং উনি খালি আমি ওনার অটো দিতেছি এই জন্য না, আমি ওনার সাথে কথাবার্তা বলছি, মানে খুবই সহজ সরল শান্ত মনের একটা মানুষ উনি। ইভেন দেখেন একটা মজার ব্যাপার, আমি যখন ওনারে ফোনটা দিছি প্রথমে হইলো উনি আমার কাছে কিন্তু এটা করতে পারতো, হয়তো হাওমা করে কান্নাকাটি করতে পারতো, উনি তো টাকা চাইতে পারতো। মানে আপনারা যারা সামনাসামনি দেখতেছেন আপনাদেরকে বলি, উনি হচ্ছে প্রথমে আমার শরীরের খোঁজ নিচ্ছে, উনি জিজ্ঞেস করছে যে ভাই আপনার মুখ বাঁকা হয়ে গেছিল, আপনার কি অবস্থা। এইটা কিন্তু আসলে সচরাচর হয় না। উনি চাইলে পারতো যে ভাই আমার কিছু ক্যাশ টাকা পাঠান, উনি কোনো টাকাই চায় না। উনি বলছে ভাই আপনি যেটা মনে করেন ভালো। এবং আমি ওর সাথে কথা বলছি যে ভাই আমি আপনারে আমার নতুন কিনে দেওয়ার সামর্থ্য নেই, নতুন কিনে এটা আমার 2.5 লাখ টাকা ইজি ভাই, অনেক টাকা লাগে। তো আমি চেষ্টা করছি সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো কন্ডিশন, আমি কয়েকটা অটো দেখছি, কয়েক জায়গায় যাচাই বাছাই করছি, আমি নিজে আসছি, আপনারা জানেন আমি নিজে না চাই করি না, করতে পারি না, আমি আসছি এসে দেখছি, দেখে মনে হয়েছে যে এটা হবে। মানে যে কয়েকটা দেখছি এর মধ্যে ভাইজান আপনারা আমি বলি যে কয়েকটা দেখছি এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা আপনার জন্য যথোপযুক্ত। তারপরে তো ভালো শেষ নাই, আপনার মনে একটা মনে খুদ থাকতে পারে যে নতুন হলে ভালো হইতো, কিন্তু আপনার এই বাস্তবতাটা মাইনে তো নিতে হবে। এবং আপনি কি নিচ্ছেন এই বাস্তবতাটা মাইনে নিচ্ছেন ইনশাল্লাহ। আর ইলেকট্রিক জিনিস আপনি চালান, এবং যারা দিবেন ওনারা বলছেন, এখানে গাজীপুরে অনেক ভাইরা আছে, ওনারা এখানে আমাকে অনেক হেল্প করছে। সাদিম ভাই হেল্প করছে, আরো অনেক ভাই ব্রাদার আছে, সবাই হেল্প করছে, মাসুম আছে। তো উনারা এটাও গ্যারান্টি দিছে, কাকা আপনিও কিন্তু তখন বলছেন যে 6 মাস, এবং উনি আরেকজন ভালো মানুষ, উনি হচ্ছে বলছেন খুশি মনে যে 6 মাস কোনো যদি এটা সমস্যা হয় উনি নিজে যায় দেখবেন, যা যা ঠিক করে দেওয়া লাগে ঠিক করে দিবে। যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস কোনো প্রবলেম হইতে পারে, আল্লাহ যদি চায় আপনাদের দোয়া থাকলে নাও হইতে পারে। এবং আমার ভাই খুশি যে আপনি এটাতে মানে কালকে সকাল থেকে আপনি আবার রুটি করতে পারবেন ইনশাল্লাহ, অনেক খুশি লাগতেছে। আর আমার প্রচন্ড মন খারাপ ছিল, আপনার বুঝাইতে পারবো না, ঘুম থেকে উঠে হচ্ছে আমি চলে আসছি। আর হচ্ছে যে আমরা তাহলে ক্যাশটা হ্যান্ড ওভার করি, কত টাকা আছে তানজিব? 80,000। তাহলে তুমি আর 20,000 কাকা আপনার বিকাশ, আচ্ছা তাহলে তুমি বিকাশ হচ্ছে আর 20,000 টাকা দাও, এখানে আছে দোকান আছে আপনার অ্যাকাউন্টে থাকলে দাও, আর টাকা হ্যান্ড ওভার লাইভে দিয়ে দাও, এখনই দিয়ে দাও, আচ্ছা ইয়েটা দাও, ক্যাশটা দিয়ে দাও। যাক, এই যে আমরা আমি আসছি, শ্রাবণ আসছে আমাদের স্কোয়াড লিডার, এই যে শ্রাবণ সাহেব। আর এখানে আমি একবার চেহারা দেখায় রাখি, এই যে ভাই ব্রাদারদেরকে দেখে রাখেন, ওনারা সবাই অনেক সাহায্য করছে, খুব ভালো মনের মানুষ, থ্যাংক ইউ সালিম ভাই। এই যে উনিও অনেক সাহায্য করছে, থ্যাংক ইউ। তো এইখানে এবং আরেকটা কথা আমি বলি, এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন এটা কোনো ফান্ড রেজিং না, কিছুই না, আমি নিজের তহবিল থেকে দিতেছি, মানে আমার যত সামর্থ্য দিছে। আল্লাহ যদি আরো সামর্থ্য দিত, আরো অনেক বড় লোক হইতাম, অনেক শিল্পপতি বা কিছু হয়ে যেতাম, তাহলে ওনার নতুন একটা কিনে দিতে পারতাম। আর আরেকজন যে ছাত্রলীগের যে ভাই, ওনাকে 25,000 টাকা দিচ্ছে। এবং মসজিদ কমিটিতে আপনার জন্য কত টাকা উঠেছে বলছে? 13,550।
এগুলা দেখেন, শুনলেও ভালো লাগে, খুশি লাগে। একজন ওনার 25,000 টাকা পাঠাইছে, উনি পায়ে যাবে আশা করি আজকে রাতে বা কালকে পায়ে যাবেন। মসজিদ কমিটির 13,000। তো উনার হচ্ছে কয়েকদিন আগে একটা ব্যাটারি কিনছিল, যে অটোটা গেল গেছে যাই সময় তো সবই যায়, হ্যাঁ। তো ওই টাকাটা হচ্ছে ওনার একটা লোন আছে। তো আপনি তো প্ল্যান করছেন, কোথায় লোন আছে আপনার? এটা ব্র্যাক ব্যাংকে। তো উনি হচ্ছে এই লোনটা শোধ করে দিবে ওই টাকাটা দিয়া। উনি হলে ব্যাটারি কেনার জন্য আপনি এটা করছিলেন না? আচ্ছা, ব্যাটারি কিনছিল উনি লোন কইরা। তো আমি ওনারা বুদ্ধি দিলাম যে যেটা আমি অটোটা কিনে দিছি, আর ওই ভাইরাও যদি কিছু টাকা দিচ্ছে 25 আর হলো 13, 38,000 বা 39,000 টাকার মতো হয়ে যায়। তো এটা দিয়ে আপনি আপনার ওনার 10,000 দিয়ে দিছিল, তা ওনার লোনটা শোধ হয়ে যাবে। আর আল্লাহ রহমতে এই অটোটা চালাইলে উনি কালকে সকাল থেকে চাকাটা ঘুরলে উনি আবার করতে পারবে। এই যে আমরা হচ্ছে হ্যান্ড ওভার করে দিলাম। কত আছে এখানে? 80 টাকা। আপনি এটা গণা দেন, বা গণা ফার্স্ট গনে একজন আসো এখানে গণা দেন। অলরেডি আমরা একবার কাউন্ট করছি। আচ্ছা, তারপর আপনার থাকলে এটা গণা দিয়ে নেন। আর তুমি বিকাশে হচ্ছে বাদ বাকিটা দিয়ে দাও। আর ভাই আপনার ইয়াতে আমি হলো প্রথম উঠতে চাই অটোতে। এই ভাইয়ের অটোতে হচ্ছে, এটা তো এখন তো আপনার অটো নাকি? এই যে টাকা তো দিয়ে দিলাম, কাগজপত্রে সাইন হয়ে যাবে এখনই। আপনি তাহলে আমার নিয়ে এটা ঘুরান দেন। এই তানজিব ধরো, আপনি আমার নিয়ে একটু যান, এটা ঘুরান দেন। এটা জাস্ট একটা ফর্মালিটিস, আমার মনের খুশি। আচ্ছা, এদিক চলে আসেন। আমি ওইটা গেলাম ভাই। ওকে ওকে, আমি আসতেছি, দাঁড়ান। চলেন। নবাব উঠছে অটোতে, বিদায় বিদায় বাংলাদেশ। আমরা পিছিয়ে পিছিয়ে আসতেছি। আশিফ ভাই চলে গেল আপনাদের সবাইকে বিদায় না বলে। চলে গেল কিন্তু আসলে যায় নাই, আবার ব্যাক করতেছে। এটা হচ্ছে অটো টেস্ট ড্রাইভ। রশিদ ভাইয়ের কিন্তু একটা পা নাই, মানে পায়ের সমস্যা, বাট উনি খুব চমৎকার করে চালাচ্ছে। পাকা ড্রাইভার। টাকা দাও, কাস্টমার হিসেবে টাকা দাও। বাণিজ্য তো মারা দিবি। দাঁড়া, এই গরিব, এই যে তোমার ওয়ালেট এদিকে তোমার। না না, এই দেখেন আমার ওয়ালেটে টাকা আছে। আচ্ছা, যেটাই আছে এটা ধরেন, এটা আপনার প্রথম। হাততালি। ফ্রন্ট ক্যামেরা সুইচ করে নাও। ভাই আপনি খুশি কিনা বলেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ যদি চায়, সবার যদি দোয়া করে, আশা করি ওটার কিছু হবে না। হইলে তো আমরা আছি। আমরা যেহেতু একবার এটা কিনে দিতে পারলে আপনি ব্যাটারি লেগে আটকাইবেন না, ঠেকবে না, বা কিছু হবে না। আর মোটামুটি কন্ডিশন ভালো আছে এটার। আর ওটা একবার দেখাই রাখি, আপনারা যারা এদিকে মাউন আসলে বাইরে নিয়ে উঠেন, বাইরে কিছু দিয়েন, আমি অনেক খুশি। আমি ভাই ওটা চালাইতে ওইটা পারলে আমি একটা রাউন্ড মেরে দিতাম এখনই। যাই হোক, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। এটা মানে সুন্দর করে চলেন। আর এই বিদায়টা নিতে, এই যে বিদায় নিতে আমার ফোন চলে আসছিল। ওনার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আর ভাই ব্রাদার যারা হেল্প করছে সবার জন্য দোয়া করেন। আশা করি ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি, এটা তো আমি দিলাম, সামনে আরেকজনের হেল্প লাগলে তো আমি পারবো না, কিন্তু ওই যে আপনাদের কাছে চলে আসবো। যখন পারবো আমি নিজেই দিয়ে দিব, যখন পারবো না তখন ইনশাল্লাহ আমি চলে আসবো। ভালো থাকেন সবাই, আর কোন রকম বিভ্রান্তি ছড়ায়েন না। আর আরেকটা কথা হইলো, এই সবার উদ্দেশ্যে বলি, যারা এই যে কমেন্ট করেন বা এই সেই করবো, ভুল প্রতিশ্রুতি কেউ দিয়ে না। এই মানুষগুলো যখন কেউ বিপদে পড়ে, বিপদ আসলে যখন আসে তখন অনেক কষ্ট থাকে, তখন এমন কাজ কেউ করে না যে হয়তো প্রতিশ্রুতি দিলাম না, বা পাঠাইলাম বললাম, এমন করলে আরো বিব্রত হয়। ধরেন যে আমি তো জানতাম না, আমি তো ভাবছিলাম যে হয়ে গেছে, তো আমি যখন আসছি নিজে আইসা শুনছি যে কিছু হয়নি। তো এই জিনিসটা যেন না হয়। আর সবাই ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমি ভাবছি যে মসজিদে নামাজটা পরে আগালো এই বাসের নামাজতে বাইরে দিব একটা পা নাই, মানে এই গাড়ি আমার একটা বাবু হয়েছে আজকে 21 দিন হয়েছে, রমজান হয়েছে। বাপ না ছোট ভাই বললে আমার মানুষ 28 জন লোক আমার এই গাড়ি গাওয়াই যায়। এরপরে আমি ব্যাংকের তো লোন উঠে আপনার এই 2 মাস হয়েছে ব্যাটারি উঠাইছি, ব্যাটারি কাগজ করে আমার গেছে। আমরা নামাজ পড়তে গেছিলেন, ওরা কত মনে হয় ঘটনা?
সর্বোচ্চ গাড়ি নিচে আপনার সুরের 9 থেকে 10 মিনিটের ভিতরে, মানে নামাজ পড়তে যত করলে আমি সুন্নত পড়ছি পরে আপনার যে আমার লাস্টের 2 রাকাত আমার রেখে আইছে, পরে আমার সামনে কাশি পড়ছে, আমি টিস্যু বাইর করিয়া মুচ্চা মানে পালাই বেড়াইছি, আর দেখছি 2টা ফুলা মানে আমার গাড়ির সামনে বয়ে রয়েছে। পরে আমি আমার গেছি গা নমাজ আকামত শুরু হয়ে গেছে গা গেছি, পরে নমাজে আমার ভিতরে যখন বাড়ি দিতে যাইতে নেই আমার গাড়ি নিয়ে যায়, পরে বাইরে দিয়ে একটা সমস্যা রয়েছে। ভিক্ষা করি রাখবো। আচ্ছা, আমি গাড়ি কিনে দিতেছি, আমি একটা গাড়ি কিনে দিতেছি, এমনই কিনে দিতেছি। গাড়ির দাম কত? গাড়ির দাম একটা সেকেন্ড। আপনার এমন একটা কিনে দিতেছি আমি, সমস্যা নেই, আপনি কষ্ট পাবেন না। আল্লাহ আপনার ভাগ্যে রাখছিল হচ্ছে, আপনি অটো রিক্সা চালায় খান, আপনি পরিশ্রম করে খান, এটাই তো অনেক বড় কিছু। তো ভাই আমাদের সাথে প্রায় সময় নামাজ পড়ে, যাত্রী নিয়ে আগে বলে তাকে নামাজ পড়ে আবার আগে চলে যাও। ওনার পা নাই, তাও পরিশ্রম করে খায় মানুষ, তো ভিক্ষা ভিক্ষা করে খায়, তো উনি পরিশ্রম করে খায়, এটা তো অনেক কিছু। আমি কিনে দিতেছি ভাই, আমি এমনই যাইতেছি, আমার সাথে কথা বলে আপনি গাড়ি তুলেন, আমার তারা নিয়ে যেটা মানবাজার থেকে আপনার একটু গাড়ি কিনে, ঠিক আছে? গাড়িতে নিয়ে যাই। এখানে তাদের আল-কোরআন সাইনবোর্ড ছবিদের জন্য বিশেষ বই সহ বিভিন্ন ইসলামিক দিক দায়িত্ব কেনাকাটা হোক। সদ্য জন্ম নেয়া নবজাতক 2 বছর বয়সী শিশু স্ত্রী মা বাবাকে ঘরে রেখে আয়ের একমাত্র বাহন অটোরিকশা নিয়ে উপার্জনের জন্য বের হয়েছিলেন এক পা হারানো আব্দুর রশিদ। সারাদিন যা আয় হবে রমজান উপলক্ষে তার সামান্য কিছু পাঠাবেন গ্রামের মায়ের কাছে, আর বাকি টাকায় বাজার নিয়ে ফিরবেন ঘরে। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, বেলা গড়িয়ে নামবে সন্ধ্যা। মসজিদের মাইকে আসর নামাজের ডাক পড়েছে। নামাজ পড়তে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পুকুরপাড় জামে মসজিদে যান আব্দুর রশিদ। মসজিদের সামনে আয়ের একমাত্র উপার্জন অটোরিকশাটি রেখে নামাজ পড়তে গেলে ফিরে এসে অটোরিকশাটি দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। কোথাও অটোরিকশাটি খুঁজে না পেয়ে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। কেঁদে কেঁদে আশপাশের বিভিন্ন জায়গায় চুরি যাওয়া অটোরিকশার খোঁজ করে সে। রশিদের এমন অসহায়ত্ব দেখে কেঁদেছে মুসল্লি সহ সাধারণ মানুষও। আমি কিস্তি তুলে উঠাইছিলাম, এই 2 মাস হয়েছে আমি একটা ব্যাটারি উঠাইছি, আর এখন আমি পুরোটা কিস্তি রয়েছে আমার, 4টা না 5টা কিস্তি মাত্র দেওয়া হয়েছে আমার একটা ছেলের বয়স আছে 2 বছর, আর মেয়ে একটা হয়েছে আপনার 21 দিন হয়েছে, বুঝলেন? আর এই গাড়ি দেয় আমার ফ্যামিলির, মানে বাপ মা ছোট ভাই বোন আছে, আমার নিজের কিস্তি মিস্তি সবকিছু এই গাড়ির উপরে আমার। গাড়ি যদি না পাই আমি আমার কিস্তি মিস্তি দেওয়া নিজেই না খায় তা লাগবে। আসরের 4টা আপনার 45 মিনিট বাজে, পরে পড়তে আপনার নমাজটা পড়ে আমি, পরে আমি গাড়িটা নিয়ে আইছি, আইলো আমি যে সময় নমাজের সময় আর প্রায় সময় এই জায়গাটার মাঝে রাখিয়া পরে আমি আপনার মসজিদে ঢুকতে গেছি নমাজ পড়তাম। পরে আপনার বাইরে হয়েছি, বাইরে নমাজ করে বাইরে গাড়ি নাই, আমি 2টা লোক যাচ্ছি আমার গাড়ির সামনে বয়ে আছি। এই কিছু বানাইছি দেখছি 2টা ছেলে আমার বয়ে আছে। পড়ার সময় কিন্তু আমি আমার দিনে বাড়ি লাগছে, এইখানে আসতে আমার গাড়ি
চার দোকানে ছিল, মানে পাথরের কাজ বন্ধ দিকে পরে এদিকে চলে না দিকে পরে আমি ঢাকা শহর আইছি। পরে কিস্তি তুললে আপনার ওটু তুলছিলাম, এই ওটু দিয়ে আমার অঞ্চল 7-8 জন লোক খানিওয়ালা আছে আমার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখলেন আপনারা, আপনাদের মতামত অভিমত জানাবেন আপনারা কি বলবেন তাসরিফ খানের এই বিষয়টি নিয়ে, এই ব্যবহার এবং মানব সেবা যে কাজকর্ম, এটা ভাই আসলেই কি বলবো, বলার ভাষা রাখে না। অনেক ধন্যবাদ দিতে চাই তাসরিফ ভাইকে। তিনি এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করুক এবং আমরা সকলেই তাকে মন থেকে ভালোবাসি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে তাসরিফ ভাই দেখেছেন যে কতটা কষ্ট করে সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল। তিনি প্রতিনিয়ত চেষ্টা করে মানুষের মুখে হাসি ফোটানোর। যে মানুষটি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে সর্বদা, সেই মানুষটিকে নিয়ে কিভাবে আমরা সমালোচনা করি। যারা সমালোচনা করতেন তাসরিফ খানকে নিয়ে, যারা বলেছিলেন তাসরিফ খানের মুখ বেঁকে যাচ্ছিল আল্লাহর গজব পরে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি বলবেন এখন বলেন? তিনি তো এখন পুরোপুরিভাবে সুস্থ।